বা আপনি অনলাইনে ট্রেডিংয়ের কাজ করেন, আপনার মতন ছেলেরা বা মেয়েরা যারা আইটি রিলেটেড কাজ করছে, কেন আমরা ফরেক্সে লস করি? আমার আজকের ভিডিওর টাইটেল, কেন আমরা ফরেক্সে লস করি এটা কি আমরা জানি? ফরেক্সে লস করি একটাই কারণ, সেটা হচ্ছে লস মেনে নিতে পারি না। লস হলে লস মেনে নিতে পারি না, এই কারণে অধিকাংশ ট্রেডার ক্ষতিগ্রস্ত হয়। এটাও ট্রেডিংয়ের একটি অংশ। তো বিষয় হচ্ছে ব্যবসা, এটাকে ব্যবসা হিসাবে যদি আপনি নেন যে না লস হয়েছে, নাই আমার $200 লস হয়েছে, আমি আবার 7 দিন করে লস কাভার করে প্রফিট করব। মাস হিসাব করেন যে মাসে আমি কয় টাকা ইনকাম করলাম, ডেইলি হিসাব না, সাপ্তাহিক হিসাব না, মাসে হিসাব করেন যে মাসে আমার কত, কয় $1000 লস হলো, কয় $1000 লাভ হলো, বা $100 লস হলো, $100 লাভ হলো, বা কয় ডলার লস হলো, বা কয় ডলার লাভ হলো। কারণ যার যে পুঁজি, সেই পুঁজি অনুযায়ী যদি আমরা ট্রেড করি, আর ফরেক্স ট্রেড করতে হলে মিনিমাম $1000 উপরে থাকতেই হবে, না হলে টিকে থাকা খুব টাফ। তো সেটা দিয়ে আপনার যদি করেন, আর যদি বড় ব্যালেন্স হয়, খুবই বড় ব্যালেন্স হয়, তাহলে সেটা লসের সংখ্যাটা খুব কমে যায়। যারা পৃথিবীতে ফরেক্সের সাকসেস হয়েছে, এর মূল কারণই হচ্ছে বড় ট্রেড একটা নিলেই সারাদিনে হয়ে যায়। আর আমরা ছোটো ট্রেড করি, অনেক প্রফিট করার ট্রাই করি, ওইটার জন্য সারাদিন গুতাই। একবার প্রফিট করেছি, আবার প্রফিট করেছি, আবার যায় অ্যাকাউন্ট জিরো হয়ে গেছে। কারণ ওই যে অনেক কষ্ট করে $20 বা $61 প্রফিট করেছি, ওই প্রফিটটা ধরে রাখতে পারি না, তখন খুব কষ্ট হয়, আমরা শেষ করে ফেলি, অ্যাকাউন্টটা জিরো হয়ে যায়। মাইন্ড গেম চলে, তো মাইন্ডে ক্ষতি হয়। সেই জায়গার থেকে যদি আপনার ক্যাপিটালটা খুব বড় সাইজের হয়, ডেইলি যদি আপনি একটি পজিশন না পান, তাহলে এন্ট্রি নেবেন না। কারণ আপনার পেটে তো ক্ষুধা নেই যে এটা করেই খেতে হবে। কারণ আপনি তার আগের দিন $2 লক্ষ ইনকাম করছেন, তো আজকে আপনার পজিশন পান নাই, দরকার নাই, কালকে নেবেন। তো সেই জায়গার থেকে যে আমাদের ক্ষতিটা হয়ে যায়, আমরা মধ্যবিত্ত ঘরের সন্তানরা, আমাদের পুঁজি থাকে না, পুঁজি থাকে কম, সেই পুঁজির কম নিয়ে এটা ছোটো ছোটো করতে 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 একটা বড় ক্ষতিতে দাঁড়ায়। কিন্তু আমরা মাঝে মাঝে ভাবি যে, একটা টাইমে যে ভাবি $15,000, $20,000 বা $50,000 এখানে লস হয়ে গেছে জীবনটা, কিন্তু এটা তার একটা শিক্ষা, এটাও একটা অর্জন। কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনি ভাবছেন যে সেই টাকাটা যদি আমি একবারে ঢুকাইতাম, তাহলে আজকে আমি $1 ট্রেড করতে পারতাম, কিন্তু তাহলে তো শিখতে পারতেন না। ওই যে আপনি কোর্স করেন নাই, ওই যে আপনি শিখেন নাই, প্র্যাকটিক্যালে শিখছেন। আমি প্র্যাকটিক্যালে শিখছি কারণ আমি অনেক লস করছি। 1 মাস 2 মাস টিকে থাকছি, আবার নাই হয়ে গেছে, আবার এমন হয়েছে, আবার শিখছি। কারণ এই সূত্রগুলো বুঝছি, মানি ম্যানেজমেন্ট বুঝছি, যে আসলে মানি সবাই বোঝে, মানি ম্যানেজমেন্ট একটা টাইমে সবাই বোঝে, প্রথমে বুঝতে চায় না। হ্যাঁ, প্রফিট তো হুটাপাট প্রফিট দেয়, মন ভরে যায়, আর মানি ম্যানেজমেন্টের দিকে খেয়াল থাকে না। সেই জায়গাতে মানি ম্যানেজমেন্টটা যদি করে সারাদিনে একটি ট্রেড নিলেই যদি হ্যাপি থাকা যায়, তাহলে মনে হয় ফরেক্সে টিকে থাকা সম্ভব। তো সেই জায়গা থেকে আমিও চেষ্টা করছি, একটা ভালো ক্যাপিটাল যদি আল্লাহ আমার করে, তাহলে হয়তো আমার এই যুদ্ধটা শেষ হবে। এখনও যুদ্ধই করছি ভাই, খুব বড় ক্যাপিটাল আমার না, যে ক্যাপিটাল দিয়ে আমার যে স্বপ্ন সেটা পূরণ করাতে টাইম লাগবে, ওই জন্য হয়তো খুব কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নাই, হয়তো আগামী 5 বছর কষ্ট করতে হবে, তারপর তো একটা ক্যাপিটাল হবে। আর যদি আমি যুদ্ধ করে টিকেই না থাকি, তাহলে তো সব শেষ হয়ে গেল। তাই খুবই অল্প পরিসরে ছোট ছোট করে মানি ম্যানেজমেন্ট করে সঠিক ধারণা যদি আপনার থাকে, তাহলে দিনে 1-2টা ট্রেড কিন্তু কনফার্ম পাওয়াই যায়। 2টা ট্রেড কোনো রকম কনফার্ম পাবেনই, যদি একটু চার্টের সাথে বসে থাকেন, সময় দেন, তাহলে পাবেন। তো সেই জায়গার থেকে সবাই ফরেক্স যদি সফল হতে চান ভাই, মানি ম্যানেজমেন্টের কোনো বিকল্প নাই। আর লস হচ্ছে এটা কোনো বিষয় না, এটা আপনার শিখার জন্য আপনি যে কোর্স করেন নাই, ভালো কোনো গাইডলাইন পান নাই, বা করেন নাই, এর কারণে আপনি কী করছেন, প্র্যাকটিক্যালে নিজে ট্রাই করতে গেছেন, নিজের অ্যানালাইসিসগুলো ট্রাই করছেন, সেখান থেকে লস হয়েছে। এখন আস্তে আস্তে প্রতিদিন একটা করে জিনিস শিখছেন, যেটা আপনাকে ওই কোর্স করাইও দিতে পারতো না। তো সেই জায়গার থেকে আপনার ফরেক্সে ক্ষতি হবে না যদি লেগে থাকেন আর সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট করে করতে পারেন। আল্লাহ এখানে সফলতা দিবে। আমাকে দিচ্ছে, আমি এটাই করছি। এখনও ভালো কিছু করতে পারি না, ওই যে গাড়ি বাড়ি ডুবাই যায়, মেয়ে মানুষ সাথে করে শুয়ে থাকা, বা ওই গাড়ির সামনে হাফ প্যান্ট পরে, বা মুরগি ধরার জন্য যে ভিডিও, এগুলো আমি করি না। আমি কারোর সাথে জানি কথাও বলি না। 2-1 কাছের ভাই বাজারের সাথে আগে কাজ করতাম, তাদের সাথে কথা বলি, ভাল লাগে, তারা আমার মতের সাথে মেলে। তো এই জায়গার থেকে আমি বলবো যে ফরেক্স
ওই মুরগি ধরা, ওই গ্রুপ, এগুলো আপনাকে মেন্টালি ক্ষতি করবে। তাই সব গ্রুপ থেকে বের হয়ে যাবে। কিনা কি করলো ওইটার জন্য আপনি নিজের সাকসেস আনেন, নিজেকে সাকসেস আনেন, সেই টাকা দিয়ে দেশের জন্য কাজ করুন, অসহায় মানুষের পাশে দাঁড়ান, অসহায় মানুষকে ভালোবাসা দিন। ওই ফুর্তি করে ডুবাই যায় গার্লফ্রেন্ড সাথে করে টাকা উড়ায় না, কারণ আল্লাহ এগুলো পছন্দ করে না। আর আল্লাহ যেটা পছন্দ করে না সেটা তো ক্ষতি হবেই। তো বিষয় হচ্ছে যে এই ব্যবসাটা তো একটা পবিত্র জায়গা, সেই জায়গা থেকে আপনি সফলতা হতে হলে তো আপনাকেও ডিসিপ্লিনে আসতে হবে। আপনি ওই যে অন্যায় করবেন, পাপ করবেন, আল্লাহ ছেড়ে দিবে? তো ছেড়ে দিবে না, আপনাকে মেন্টালি ক্ষতি করবে, কারণ এটা খুবই রিস্কি একটা বিজনেস। অন্য বিজনেস আপনি 5 দিন মাতাল হয়ে পড়ে থাকেন, 10 দিন না খায় থাকেন, 10 দিন করেন, তার কোনো বিষয় না। কিন্তু এই বিজনেস এমন একটি বিজনেস, একটা দিন একটা বার ভুল করলে আপনার সব শেষ হয়ে যাবে। তো কতটা সচেতন থাকতে হবে, কতটা ডেডিকেটেড হতে হবে, কতটা ভালোবাসতে হবে এই কাজকে, তাহলে হয়তো আপনি সফল আনবেন। যাই হোক, যদি কোনো ভাই পার্সোনালি মনে করেন যে আপনার কীভাবে লসটা আপনি রিকভারি করতে পারছেন, ট্রাই করতেছেন, বাট রিকভারি কোনো কিছু নাই, আপনার কাছে যে $10 আছে ওইটাই একমাত্র আপনার পুঁজি, আপনার কাছে $1000 আছে ওইটাই আপনার একমাত্র পুঁজি, আপনার কাছে 50,000 ওইটাই একমাত্র পুঁজি। কোনো রিকভারি, লস হয়ে গেছে ভুলে যান, আবার প্রফিট করেন, জীবন আবার মনে করেন যে একটা সিঁড়িতে, সাকসেসের সিঁড়িতে উঠতে গেলে এক লাফে কিন্তু উপরে ওঠা যায় না, বারবার কিন্তু উঠে উচিত খায় পড়ে। ফরেস্টটাও ঠিক তেমন। তো একবার যখন আপনি ওই জায়গাটা আপনার ব্রেনে ক্যাচ করে ফেলবে, ওই জায়গাটা আপনি ধরতে পারবেন যে আপনার ভুলটা কী। এই ভুলগুলো জীবনে কতগুলো ভুল এই পর্যন্ত করছেন, যদি 8-10 বছর 5 বছর যারা ফরেস্ট করে থাকেন, 2 বছর, তো ওই ভুলগুলো লেখেন যে এই ভুলগুলোর জন্য আমার প্রতিবার ব্যালেন্স হারা যায়। ব্যালেন্স হারা যায়, কিন্তু দুঃখের কথা কারুকে বললে লাভ নাই। ব্যালেন্স হারা যায়, দুঃখের কথা কাউকে বলে লাভ নাই, কারণ পরাজিত মানুষকে কেউ পছন্দ করে না। জয়ী মানুষের গল্প সবাই শুনতে চায় এই দেশে। হ্যাঁ, ওই ছেলেটি কতটা স্ট্রাগল করছে, কতটা কষ্ট করছে, ওই ছেলেটা কী করছে এটা দেখে না, দেখে হচ্ছে ওই ছেলেটা কী সমাজে কী অবস্থা অর্থের। সে যদি আপনি অর্থ না থেকে যদি মৃত্যুবরণ করেন, তাহলে আপনি মাটি দেওয়ার লোক হয় না। অর্থ না থেকে যদি আপনি মৃত্যুবরণ করেন, তাহলে আপনার পরিবারের দেখবেন যে আত্মীয় স্বজন একদিন আপনাদের দাওয়াত দিয়ে বন্ধ করে দেবে, আপনার ছেলে মেয়েকে। তো ওই জায়গার থেকে নিজের ছেলে মেয়ে, নিজের পরিবারকে ভালো রাখতে হলেও টাকার দরকার আছে। ভাই, ফরেস্ট একটা খুবই ভালো পেশা, এটা থেকে অনেক কিছু করা সম্ভব, কিন্তু এটা আমাদের মতো মধ্যবিত্ত ঘরের সন্তানদের জন্য খুবই কঠিন, খুবই কঠিন, খুবই কঠিন, যেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না যে কতটা কষ্ট হয়। যারা ফরেক্সে মোটামুটি সফল হচ্ছে বা সফল হয়েছে, তাদের থেকে শুনবেন যে গ্রাম, বাড়ি, পরিবার, কেউ বিশ্বাস করে না এটা ব্যবসা। তো এটা আমরাই করে ফেলি, কিন্তু একবার আপনি যদি জয়ী হয়ে যান, তাহলে দেখবেন যে ওই ভাই, ওই মা, ওই বউ, ওই প্রতিবেশী আপনার গল্প করছে যে আমরা রং ছিলাম, ও ঠিক ছিল। ফরেক্স জুয়া না ভাই, ফরেক্স একটা বিজনেস, আর ফরেক্সে আমরা জুয়া করিনি। প্রত্যেকটা ব্যবসা যদি আপনার জুয়া মনে করেন যে আপনি একটা বাদাই ব্যবসা করবেন, আলু কিনবেন, সে আলু যদি আপনি মনে করেন যে 500 মণ আলু কিনে ফেলেন বাজার না বুঝা, তাহলে ওই বছর ওই আলু লস হয়ে গেলে ব্যালেন্স 0 হয়ে যাবে বা কমে যাবে। এই ব্যবসাও তাই, আবার ওই টাকা দিয়ে পরের বছর আবার আলু কিনে টেকনিক্যালি ওই বুদ্ধি করে, তাহলে পরের বছর এই ভুলটা আর সেই মানুষটি করবে না। ফরেক্সেও এটা, যে ভুলগুলা, এই ভুলগুলার থেকে নিজেকে বের করে সুন্দরভাবে ফরেক্সে যদি টিকে থাকা যায়, এর মতো জীবন হয় না। কিন্তু আমাদের মধ্যবিত্ত ঘরের সন্তানদের জন্য খুবই টাফ। যদি পারেন অন্য যে কোনো পেশায় যান, এটাকে আপোষে পোষ করানো খুব কঠিন। সেই জায়গার থেকে জীবন অনেকেই ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তো সেই জায়গা থেকে বলবো যে যাদের মোটামুটি ক্যাপিটাল আছে, এই বিজনেসটা করলে আপনি পারবেন, আপনার বাবারা আছে, তারাই এই বিজনেসটা মনোযোগ দিয়ে চেষ্টা করুন, ইনশাল্লাহ ভালো কিছু করবেন। ভালো থাকবেন।